নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড়ের কালিয়া রান্না করে দেখাবো। এটা খেতে এতটাই সুস্বাদু যে তোমরা মাছ মাংস ফেলে এটা দিয়ে খেতেই পছন্দ করবে। খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়েই আজ আমি তোমাদের সাথে এঁচোড়ের কালিয়া রান্না করে দেখাবো। তাহলে চলো আমি এটা কিভাবে রান্না করছি দেখে নিই। এখানে আমি কিছুটা এঁচোড় নিয়েছি আর এঁচোড়গুলোকে আমি এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এটা একদম কচি আছে, কিছুই ফেলতে হয়নি। আর এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটাকেও আমি এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। আর যা যা লাগবে সেগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। এখানে আমি একটা বাটির মধ্যে গরম জল বসিয়েছি আর জলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এঁচোড়টাও দিয়ে দিচ্ছি। এবার আলু আর এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়ে করতে পারো। এবার আমি এর মধ্যে একটু জিরে দিলাম, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু এলাচ আর এখানে লবঙ্গ আর দারচিনি একটু ফ্রাই করে নেব। বেশ বড় সাইজেরই দুটো পেঁয়াজ নিয়েছি আর সেটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এবার এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ আদা দিলাম আর 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটা নুন দিলাম, একটুখানি জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখানে আমি একটা টমেটো, কাঁচা পাকা টমেটো একটা, আমি সেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এবার আমি একটু চিনি দিচ্ছি, তাতে কালারটাও ভালো আসবে আর খেতেও টেস্ট হবে। আর তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, যে কোনো রান্নাতে মশলাটা যত ভালো কষাবে রান্নাটা খেতে কিন্তু তত সুস্বাদু হয়। এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এই যে সাইড থেকে তেল বেরিয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলু আর এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সব মশলার সাথে এঁচোড় আর আলুটাও আমি ভালো করে কষিয়ে নেব, যাতে সব মশলাগুলো এঁচোড় আলুর মধ্যে ঢুকে যায়। আমি যেহেতু এঁচোড় আর আলুটা সেদ্ধ করার সময় জলের মধ্যে নুন আর হলুদ দিয়েছিলাম, তাই আমি আলাদা করে এঁচোড় আর আলুটা কিন্তু ফ্রাই করে নিলাম না। তোমরা যদি চাও তাহলে আলাদা করে সেদ্ধ করার পরে আবার ফ্রাই করে নিতে পারো। এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ টক দই দেব। এটা ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে এঁচোড়ের কালিয়াটা রান্না করছি তোমরাও এটা এইভাবে বাড়িতে বানাবে, দেখবে বাড়ির লোকেরা তোমার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব।
আমি গ্রেভিটা একটু এইরকমই রাখবো, তোমরা ইচ্ছা করলে আরেকটু টানাতে পারো। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। নুন মিষ্টিটা এই সময় চেক করে নেবে, আমি চেক করে নিয়েছি, সব কিছুই ঠিক আছে। এবার একটু কসুরি মেথি দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। এটা হয়ে গেছে। নামানোর আগে আমি একটুখানি এর মধ্যে ঘি দিচ্ছি 1 চামচ। ঘিটা দিলে পরে খেতে আরও বেশি টেস্ট লাগবে। এঁচোড়ের কালিয়া রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। এঁচোড়ের কালিয়া পরিবেশন করার জন্য রেডি। তোমরাও এটা বাড়িতে বানাবে, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। Missing someone with all your